আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ বন্ধুগণ, প্রশ্ন হচ্ছে আমরা যে বিষয়ে এখন আলোচনা করব বা প্রশ্ন করেছেন সেই বিষয়টা হলো কোন মহিলার নামাজ কবুল হয় না। কোন মহিলার নামাজ কবুল হয় না বিস্তারিত জানতে চেয়েছেন। তবে তিরমিজি শরীফের মধ্যে হযরত আবু উসামা বাহরি রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বলি, তিন ব্যক্তির নামাজ কবুল হয় না। তিন ব্যক্তির মধ্যে এক নম্বরে পলাতক দাস। কোন মানুষের বাড়িতে কোনো যদি চাকর নগর থাকে, সে পলাতক হয়ে গেল, দাস যাকে বলি আমরা। তো এই কোনো দাস যদি পলাতক হয়ে যায় আর সে নামাজ রোজা আদা করবে, তার এই নামাজগুলো কোনো কাজে হবে না, কবুল হবে না আল্লাহ তাআলা। তারপরে আর দ্বিতীয় ব্যক্তি হলো, যেটা প্রশ্ন করা হয়েছে, দ্বিতীয়ত হলো ওই মহিলার নামাজ কবুল হবে না যার স্বামীর অবাধ্য, মানে স্বামীর কথা বাধা শুনে না, বা সারাটা রাত স্বামীর সাথে মনোমালিন্য হইয়া বা কথাবার্তা না বইলা তখন সারা রাত স্বামীর সাথে কথা বললো না। তো এইভাবে যদি সারাটা রাত কাটিয়ে দেয়, তো এই মহিলার নামাজ কবুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে এরকম একটু মর্যাদা দিয়েছেন। আরো হাদিস আছে, তো যে জিনিসটা বলবো আপনাদের ক্লিয়ার, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষকে যদি সেজদা করার হুকুম দিত আল্লাহ রাব্বুল আলামিন, কোন মানুষকে যদি সেজদা করার হুকুম দিত দুনিয়ার, তাহলে ছেলে সন্তানকে বলতো আদেশ দিয়ে দিত মা বাবাকে সেজদা করে, এবং স্ত্রীদেরকে বলতো স্বামীদেরকে সেজদা করে। কোন মানুষকে যদি সেজদা করার হুকুম দিত আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে স্ত্রীদেরকে সেজদা করার হুকুম দেন আল্লাহ রাব্বুল আলামিন। তাই এই জন্য এই তিন ব্যক্তির এক ব্যক্তি হলো পলাতক দাস, এবং দুই নম্বর হলো যে স্বামীর অবাধ্যকারী মহিলা। স্বামীর অবাধ্য যাকে বলে, অবাধ্য আপনি ভালো বুঝেন। তো তিন নম্বরে ইমাম, ওই ইমাম যে ইমামের প্রতি যুক্তিসঙ্গত কারণে কোন মুসল্লি নামাজ পড়ে না। কোরআন হাদিস মতে যুক্তিসঙ্গত কারণে যে তার পিছনে মানুষের নামাজ পড়ে না, একটু দাগ করে না, ওই ইমামের নামাজও কবুল হয় না, পিছনে যারা আছে তাদের নামাজও কবুল হবে না। তাহলে এই ধরনের পাশিটি করে বহু মসজিদ চলছে, যারা চালাইতেছে, যারা কমিটিতে আছে, যারা সভাপতি আর সভাপতি রয়েছে, এই সমস্ত লোকদের কাল হাসর ময়দানে সমস্ত নামাজের ভার তার ঘাড়ে নিতে হবে। মাস্তানি করা যায় কিন্তু ইসলাম প্রচার করা যায় না, মাথা পরিচালন যায় কিন্তু ইমামদার হওয়া যায় না। এই জন্য মাতাব্বরি করা যায়, মাস্তানি করা যায় টাকা দিয়ে, পয়সা দিয়ে, কিন্তু সে ইমানদার হওয়া যায় না। মৃত্যুর সময় ইমান নিয়ে যাওয়া কঠিন হবে। তাই তিন শ্রেণীর লোকের নামাজ কবুল হয় না। এক নম্বরে স্বামীর অবাধ্য স্ত্রী, দুই নম্বরে পলাতক দাস, তিন নম্বরে ওই ইমাম যেই ইমাম কোরআন হাদিস মতে যুক্তিসঙ্গত কারণে শরীয়ত বিরোধী কাজকর্ম যদি করে থাকে, কোনো মুসল্লি বা সমাজ থেকে বা কেউ যদি তাকে বাধা দেওয়ার পরও সে ইমামতি করতেই থাকে, তার নামাজটা কবুল হবে না। যারা রাখবে জোরপূর্বক তাদেরও কঠিন সমস্যা হয়ে যাবে।
আজকের আলোচনা এখানে শেষ। তবে আমাদের এই ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে লাইক দিন এবং ইসলামের প্রচার প্রসারের জন্য বেশি বেশি করে আপনাদের বন্ধু বান্ধবের নিকট শেয়ার করুন এবং আমাদের সাথে থাকতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।